বিটি ফাতেমা তার জন্য কান্না করছে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে? আমার গায়েবের সংবাদটা আমি বলতে চাই বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমার নওয়াজে রাসূল ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বাজান, আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন? কারবালা কে দেখবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বল। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কারবালা ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো আব্বা না, আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো বিটি ফাতেমা কারবালাতে গেলে পরে কমসে কম 1 মাস থেকে 1.5 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা, তোমাকে একটা টাইমের ভিতরে কারবালা আমি দেখায়া দেব। যখন বাবা দিয়ে কথা বলো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, অবশ্য আমার আব্বা জান এখনই কারবালা দেখা দেবে। জোর বলে। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বিশ্বাস, আব্বা জান, আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। যখন বাবা যে কথা বলেছে, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে বলে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। জোরে বলেন। 300 থেকে 350 মাইল দূরে কারবালা। আমার নবী সেখান থেকে যায় কারবালা কথা বলো। কারবালা সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন যে রক্ত লাল লাল হবে তোমার বুকেতে। এ কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী, তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে না, বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবে নাকি? বাবা যে কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতে চায় কারবালা, কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে আল্লাহর কি কুদরত। আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। কারবালার দৃশ্য যখন নবী মুস্তাফার সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেল, এখন আমার নবী বলতে চায় বিটি ফাতেমা অন্য কোটাই
হলো কারবালা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন। আমার নবী বলছে বিটি ফাতেমা একটু সবর করো, তোমাকে সব বলবো বেটি একটু সবর করো। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলে জিবরিল কোথায় আছে, হাজির হও। কারেন্টের মতো হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনার হুকুমটা বলুন। আমার নবী বলছে জিবরিল আমিন তুমি শোনো গো, যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন যখন হুকুম পেয়েছে বাবা জলদি করে যাওয়ার পরে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাত মোবারক দিয়েছেন। বাবা আমার নবীজি মাটি মোবারক নিয়ে কান্না করতেছেন, বলো গো রব্বুল আলামিন এই মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তুমি বুঝতে রে মা তুমিও কান্না করতে লাগবা। তখন বলতেছে বল আব্বা জান আপনি বলুন না মাটি নিয়ে কেন কান্না করছেন? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা যেদিন তোমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, কারবালাতে যখন শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা জান, ওগো আব্বা জান এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আব্বা গো আপনি আমাকে মাটি গুলো দিন, কাচের বোতলে যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা বলছে ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নি মা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে আব্বা জান আমি তো মাটির অধিকার হতে পারে তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গুলো দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। তখন বলতে যাগো আব্বা জান আপনার জামাইকে দেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এ মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন ও বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীও বলতেছে বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এখন বাবাজি মাটি গুলো কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো, এ উম্মে সালমা মাটি গুলো রেখে দাও। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটি গুলো কি গুণ আছে বলুন। আমার নবী বলছে বলো গো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো উম্মে সালমা এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা যে মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা ইমাম হোসেন দুনিয়াতে আর নাই। তখন বাবা উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলো গো আব্বা জানো আমি কেন মাটির অধিকার হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না কেন? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়বের সংবাদ আছে নবী বলছো গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে রে মা সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব মা, সেদিন উম্মে সালমা থাকবে, তার জন্য আমি মাটিটা উম্মে সালমাকে দিলাম। এটা জোর হবে না? আর কিছু বেঈমানরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। 53 বছর আগে কি হবে নবী মুস্তাফা গায়েবের খবর দিতে আছে, আর এই চিটারের বাচ্চা চিটাররা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলছে না বলছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী পড়তে জানে না, কোন পাগলে বলে নবী
নূরের তরি নাও এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না কি গো ঠিক না আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা বড় বড় দাড়ি ছেড়েছে বাবাজি কাদের নাম বলছে বুঝতে পারছেন গাড়ি চালাচ্ছে এদিকে আধখান এদিকে আধখান জি কয়েকটা বক্তা বাড়িয়েছে বুঝলেন না এদের নাম নিলে মনে হয় উঁচু ভেঙে যায় জি আপনারা সকলে জানেন চিনেন তবু না বললে হয় না এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে হ্যাঁ আমরা প্রত্যেকটা সুন্নি মুলবিরা নাম রেখেছি তার নাম হচ্ছে শয়তান বুঝলেন না জি ওই শয়তান বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে জোরকার নাউজুবিল্লাহ এই বক্তা বলছে এই বক্তা বলছে কালো কাকের গোশ খাওয়া যায় কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় শামুক খাওয়া যায় যাকে ধরে নিয়েছে কে জায়গায় গত রমজানে ফতোয়া দিয়েছিল বলছে রমজান মাসে যারা রোজা রাখছো আজানের 3 মিনিট আগে ইফতার করবে সওয়াব পাবে ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই সারা দিন মান শুকিয়ে শুকিয়ে থাকবা 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে জি হবে হবে না তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান এই সোনামানিকেরা এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করবেন না এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে বাবা সুন্নি আলেমদের ওয়াজ শুনুন ঈমান তাজা করুন জোরে বলেন বাবাজি মুসলমান সোনামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বলে আব্বা গো সেদিন কি আমরা বেঁচে থাকবো না আমার গায়বে সংবাদদাতা নবী বলতেছে বেটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না এখন আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে থাকবে একটু বলে দেন আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা তুমি শুনে বাকি করবা মা ফাতেমা বলছে আব্বা জান ও আব্বা জান জান্নাতুল ফেরদৌস থেকে আমার বেটার জন্য ওই জায়গায় চাদর বিছায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আবার মা ফাতেমা বলছে আব্বা জান ও আব্বা জান ইমামে হোসেনকে কারবালায় যে শহীদ করবে আব্বা গো আপনার উম্মতের মোহাব্বতে নাকি আমার নবী বলছে গো বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার দরদি উম্মতের মায়া এ বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন যেই মা ফাতেমা আমাদের মহব্বতে কারবালাতে ইমাম হোসেনকে দান করলেন তাহলে আপনারা কি খোদার ঘর মসজিদের জন্য দান করতে পারবেন না আসেননি আচ্ছা ধান হবে না ধান জাহের আলী দিয়েছে 45 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত জাহির আলী তিনি দিয়েছে 40 কিলো ধান আল্লাহ গো তার ক্ষেত্রে আমার বরকত বাড়ায়া দিও জোরে করুন সুবহানাল্লাহ ঠিক না আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে তাইলে এখানে বোঝা গেল নবী আমার জিন্দা জি বেশক ঠিক না নবী আমার জিন্দা এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি আসমানকে বানাতাম না জমিন পাহাড়কে বানাতাম না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন লামা ফালাকুল জান্নাতকে বানাতেন না ওয়ালান নাহার দিনকে বানাতেন না ওয়ালাল কমার তারাকে তৈরি করতেন না ওয়ালা শামস আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম আল্লাহ বলতে চায় মুসা তোমাকেও বানাতাম না সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও ও বাবা আমাদের কপাল কত চিকন আমাদের ভাগ্য নসিব কত ভালো বাবাজি দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন কিন্তু বাবাজি সমস্ত নবী উম্মতের আল্লাহকে কেঁদে কেঁদে বলতো আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত বানিয়ে দাও আল্লাহ বলে হতে পারবে না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হয়েছি তাহলে আমাদের নসিব ভালো না খারাপ একটা হাত তুলে বলেন ভালো ভালো না খারাপ ইনশাআল্লাহ এই নবীর জন্য আমরা জীবন দিতেও রাজি প্রাণ দিতেও রাজি আজকে আপনি দেখতেছেন আজ উত্তরপ্রদেশে এক যুবক ছেলে কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ তাকে জেলের ভিতরে দেওয়া হলো একজনকে নয় 19 জনকে জেলের ভিতরে দেওয়া হয়েছে তাইলে বাবাজি মুসলমান আমরা আই লাভ মোহাম্মদ বলতে রাজি আছি না নাই একটা হাত তুলে বলেন একটা হাত তুলে বলেন আই লাভ এটা জোরে হবে না বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান আজ মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ তাই যুবক ভাই আপনাদেরকে বলতে চাই আজ বহুত রকমের ওয়াজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে শুনবেন তো জি আমার মা বোনেরা আছেন ইনশাআল্লাহ মা বোনদের ওয়াজ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও তো বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড় জোরে বলে কি পড়বেন দুরূদ পড়েন আচ্ছা বলুন আল্লাহ কি নামাজ পড়ে এটা আমাদের না আল্লাহ নামাজ পড়ে আল্লাহ রোজা করে আল্লাহ যাকাত দেয় আল্লাহ হজ করে কিছুই করে না তাহলে করেটা কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আমি নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ি আমার আল্লাহ বলতেছেন হে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতে হতে চাও তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো বেশি বেশি করে এ বাবা পৃথিবীর মানুষ কে বাবা প্রথম ছিল তার আগে তার আগে কে ছিলেন আদমের আগে কেউ ছিল কি ছিল না জি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা কিন্তু হযরত আদম আলাইহিস সালাম কে বাবাজি জান্নাতে যখন বানিয়ে রাখলেন আল্লাহ বলতে চায় আদম আদম তবে শোনো গো শোনো জান্নাতে একটা গন্ধম ফল আছে এই ফলটা জীবন খেও নাও বাবা শয়তানে পাল্লাতে পড়ে বাবা শয়তান আপনারে কি নাও মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে বাবাজি ওই গন্ধম ফল হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি দুজনাতে ভুল করে বাবাকে নিয়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাত থেকে বাবাজি চলে যেতে বললেন দুনিয়ার পৃথিবীর সরজমিন আসলেন কিন্তু বাবাজি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখে দেব আল্লাহ ক্ষমা করে দাও হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা 300 বছর ধরে কান্না করলেন আল্লাহ দোয়া কবুল করলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেনা হযরত জিবরিল আমিন এসে বলতেছে বলো আদম তুমি কি জানো না তুমি মা হাওয়াকে বিয়ে করেছিলে মোহরানা ছিল নবীর প্রতি দুরূদ আসমানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে
তাইলে বাবাতে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরও হযরতে আদম আলাইহিস সালাম যখন দেখলেন সোনানি কালাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাতে আপনার নামে রসিলা দিয়ে দোয়া করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আদম ও যাও তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম। তাহলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের জীবনে গুনাহকে আল্লাহ maaf করবে করবে না? জি করবে কি করবে না? ইনশাআল্লাহ করবে। আচ্ছা বলুন আমরা নবীর মুহাব্বতে কে কে মুহাব্বত করতে রাজি আছি মরা পর্যন্ত একটা হাত তুলে দেখান তো। আচ্ছা একটা ভাই 2000 টাকা হবে না? প্রথম আমি আদায় করছি না এখন। প্রথম 2000 টাকা আছেন কেউ নবীর মুহাব্বতে? কেউ নাই? 2000 টাকা শুরুয়াত। কেউ আছেন নবীর মুহাব্বতে মরে গেলে টাকা পয়সা সব? হ্যাঁ আব্দুল কাদের ভাই এই দেখেন একটু উঠো তো বাবু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেহারা খান যেমন সুন্দর বিয়ে হয়েছে মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কান থেকে চলে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার আব্দুল কাদের ভাই তিনি দিয়েছেন 2000 টাকা। নারী তাকবীর নারী সালাত আব্দুল কাদের সাহেব 2000 টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন জোরে বলেন। আচ্ছা ওই ভাইয়ের মতন আরেকজন কেউ হবে না? জি আছেন কেউ নবীর প্রেমিক? কেউ হবে না? কি হবে না? আর 2000 টাকা কেউ পারবেন না নবীর মুহাব্বতে নবীর ভালোবাসায়? বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরও আমি একজন মুসাফির ব্যক্তি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসাফির ব্যক্তি দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। এ ভাই আরেকটা কোন ভাই আছেন নাকি? আজ আপনাদেরকে বহুত রকমের বাবা হোমিওপ্যাথি ওষুধ বাবা দিয়ে দাও। জি আরেকটা ভাই হবে না? কোন ভাই নাই? ও যুবক ভাইরা নাই? মাদ্রাসায় গো না মাদ্রাসা না মসজিদে আলহামদুলিল্লাহ এই খোদার ঘর মসজিদকে যে দেখবে আল্লাহ বলে যে ঘর আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার কবরকে দেখব জোরে বলে। জি হবে না? একটা ভাই হবে না? 2000 টাকা দাতা কেউ নাই? যাব বাবা একটা চাইলাম তো একটা হলো কি ঘর নাই? মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। আপনাদের কিন্তু বাবা কারো হচ্ছে না আমার নবী মুস্তাফা বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে। আপনি দেখেন মাওলানা সাহেব বেরাদ ইসলাম মাওলানা ইলিয়াস কাদিনী সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা। নারী তাকবীর নারী সালাত ইয়া রাসূলুল্লাহ। বেরাদ মাওলানা মোহাম্মদ ইলিয়াস কাদিনী সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়াতে 2000 টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার রুজি রোজ করে বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম সামানিকরা কি নাম আবু সুফিয়ান দেখেন মোহাম্মদ আবু সুফিয়ান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর এখন আদায় চাইবো একটু ওয়াজ করি রে বাবা দেখো বলতেছে তুমি একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবা অন্তর থেকে যদি একবার সুবহানাল্লাহ বলেন বাবা হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আহা মন যদি দিতে হয় নবীকে দিও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়ে মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে দিও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো
যদি বাঁচতে হয় নবীকে বাঁচ জোরে করুন নবী আমার সেটা শুনুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে করুন সুবহানাল্লাহ তাই বলতে চাইছিলাম বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ো তোমার দিল পরিষ্কার হয়ে যাবে যেমন একটা জং ধরা লোহাকে কামারের দরকার নিয়ে যান জানেন না কামার বলে না কি বলেন নিয়ে যাওয়ার পরে বাবাজি কামারকে বলেন যে ভাই এই লোহাটাকে পুড়িয়ে ভালো করে লাল করে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দাও বাবাজি তাকে লাল করে পোড়ানো হয় পুড়িয়ে পুড়িয়ে বাবাজি যখন আপনার লাল হয়ে যায় পিটিয়ে পিটিয়ে যে কোনো একটা অস্ত্র তৈরি করা হয় কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা বান্দা তোমাদের দিন যদি পরিষ্কার করতে চাও জং যদি ছুটাতে চাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো জোরে বলেন দুরূদ পড়েন তো না ওয়াহাবিদের মতন দুরূদ না পড়ার ভান করেন কি গো জি কালকে বাবাদের জালসা গেছিলেন মধ্যে আপনার সেই আপনার পলাশীতে তো ওখানে গিয়ে আমি কিছু কিছু ব্যক্তি মূল বিকেলকে দেখি যে এবার গোল ফারাজি গো জি আমি মনে মনে ভাবলাম যে এরা মনে হয় ক্যাম্প করে কমিটিকে জিজ্ঞাসা করলাম ভাই এখানে ক্যাম্প করেন বলছে ক্যাম্প করা হয় না এখানে তা আমাকে দাওয়াত করলেন কেন আপনি জানেন যে আমি সুন্নি মৌলভী আমি ক্যাম্প করনে वाला আমি মাসলাক আলা হযরতের গোলাম আমরা তো আপনি দেখছেন ইউটিউবের ভিতরে যে আমি একজন সুন্নি বক্তা তাতে যে আপনি এখানে নিয়েছেন হুজুর আপনার গলার সুরে এত সুর দিয়েছে আল্লাহ ওই গলার সুরের জন্য আপনাকে দাওয়াত করছি কি করে বলেন যা করবেন করে শুনেন আমাকে স্টেজে উঠালে পরে আমাকে ক্যাম্প করতে হবে হলে উঠান নালে উঠাই না জি হলে উঠান আপনারা বাজান দেখেন মাওলানা সাহেবের আব্বাজান 1010 টাকা দিয়েছেন নারে নিসালাত আল্লাহ গো মাওলানা ইলিয়াস কাদির সাহেবের আব্বাজান 1010 টাকা দিয়েছে আল্লাহ গো তিনি হজ করেছেন আবার হজ করার তৌফিক দান করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন টাকা দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা চলুন একটা আপনাদেরকে হাদিস শরীফ শোনাই আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি সাহাবীদেরকে নিয়ে বাবা ইসলাম প্রচারে বাবাজি সফরে বানিয়েছেন কিছু কোন রাস্তায় চলতে চলতে আমার নবীজি বলতে জগো আমার সাহাবীরা চলো এই গাছতলাতে গিয়ে একটু আরাম বিশ্রাম করি আর তোমাদের কাছে যা যা খাবার আছে নিজের নিজের ব্যাগ থেকে খাবার বের করে নিজের খিদাটা মিটিয়ে নাও সমস্ত সাহাবীরা বাবাজি গাছতলাতে গেল বসার পর আরাম বিশ্রাম করার পর ব্যাগ থেকে বাবা শুকনো শুকনো রুটি বের করেছে আমার নবী বলছো গো সাহাবীরা কি ব্যাপার তোমরা কি তরকারি নিয়ে আসোনি তোমরা কি সালুল নিয়ে আসোনি সাহাবীরা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা শুকনো শুকনো রুটি নিয়ে এসেছি এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিক নামও একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা যে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আমার নবী বলতেছে এই সাহাবীরা তোমরা কি মধু দিয়ে রুটি খাবে নাকি সাহাবীরা বলছে নবী গো মধু পাবেন কোথায় আমার নবী বলছে ও সাহাবী শোনো শোনো আমার মৌমাছি বলেছে তাদের চাকে মধু আছে জি আপনি বলবেন যে কিছু ব্যক্তিরা হয়তো বলবে যে হুজুর আপনি যে ওয়াজটা করতেছেন নবী কি মৌমাছির কথা কি বুঝতে পারে হারে পাগলা হ্যাঁ আমার নবী বুঝে
সুবহান কি আল্লাহ বুঝে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সব শিখায়া পাঠিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায় আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ বলতেছে আল্লামা কামালাম তাকুন তাআলাম এ হাবিব আপনি যাহা কিছু জানতেন না নবী গো আপনাকে সব শিখিয়ে দিয়েছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কি গো এদিকে সাহাবেরা বলছে হুজুর তাহলে মৌমাছির চাক থেকে মধু নিয়ে আসবো বলে হ্যাঁ মৌমাছিতে মধু দেবে ওই মধু দিয়া রুটি খাবে তোমরা জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতেছে এ আলী তবে শোনো গো শোনো আলী যাও জলদি করে যাও মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করো বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মৌমাছির চাকে গেলেন যাওয়ার পর এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসে নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো এ দেখেন মধু নিয়ে এসে হাজির করলাম আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খাও সাহাবীরা বাবা রুটি খেতে লেগেছে সাহাবীরা বলছে নবী গো মধু এত কেন মিষ্টি নবী গো এত কেন টেস আর একটা মৌমাছি এসে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে হুজুর গো তৃতীয় নম্বর মৌমাছি আপনাকে কি বলে বলেন আমার নবী বলছো গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে অন্য চাকে মধু আছে মৌমাছিরা সেটা আমাকে বলতেছে জোরে বলেন নারী দেখবে আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরাত জিন্দাবাদ জোরে বলেন যখন বাবা যে কথা বলেছেন বেরাদার মুআদ্দিস সামানি کرام বেরাদার সাহাবীরা বলছেন নবী গো আচ্ছা বলুন না নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে জোরে বলেন না সাহাবীরা বলছে হুজুরকে বলে নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে আর একটা মৌমাছি বাবা তিন নাম্বার মৌমাছি নবী মুস্তাফার মাথা মুবারকের কাছে এসেছেন আসার পরে বলতেছে হে মৌমাছি তোমরা মধু বানাও কি করে মৌমাছি নবীকে বলে নবী আমার সাহাবীদেরকে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা বলছে নবী গো মধু কেন এত মিষ্টি এত টেস্ট কেন কিভাবে মধু বানায় বললো আমার নবী বলছে বলে সাহাবীরা শোনো যে মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে সংগ্রহ করার পরে এক জায়গাতে একত্রিত কথা করে তখন সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস দিতে হয় কোন ফুলের রস কাটা হয় কোন ফুলের রস আপনার কিনা আকা মিষ্টি হয় নবী গো একত্রিত করলে পরে এরকম তো টেস্ট আলামত হবে না আমার নবী বলছো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহ করে নিয়েছে এক জায়গাতে একত্রিত করে যখন মধু বানায় ওগো সাহাবীরা আমার প্রতি দুরূদ পাঠ করে অটোমেটিক মধু হয়ে যায় সুবহানাল্লাহ নারী দেখবে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরাত এ জোরে বলেন যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মধু বানাতে পারে তাইলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কেন জান্নাতি হতে পারবো না কি গো পারবো কি পারবো না জি ইনশাআল্লাহ পারা যাবে রে বাবাজি মুসলমান এ সোনা মানিকের আমার মা বোনদেরকে বলতে গো মা কালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও একটু একটু করে আপনাদেরকে দেব একটু একটু ওদেরকে দিতে কি তখন সকাল বেলাতে বলবে যে মুর্শিদাবাদ থেকে কমিটিরা বক্তা নিয়ে আসলো আমাদের কথা একটা বললো না বলবো না জি বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام আমার মা বোনদেরকে বলতে গো মা জননীরা নারী যদি হতই হযরতে রাবিয়া বসির মতো নারী হও নারী যদি হতই হযরতে আসিয়ার মতো নারী হও নারী
যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় বিবি রহিমার মতো নারী হও, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মায়েদের পরিচয়। এখন স্বামীতে সিরিয়াল যদি দেখতে না দেয়, বলে গো স্বামী বেশি ডিস্টার্ব করো না, নাহলে সকালবেলায় করে দেবো খাবারের ক্ষতি। কি আছে না? এখন স্ত্রীর হাতে সব জব্দ স্বামীর। জি, যত জায়গাতে বাঘ ঘুরে বেড়ান না কেন, শক্তিমান হয়ে ঘুরে বেড়ান না কেন, যেমন বিবির কাছে যাবে রম্যাও, আর কিছু নাই। কি গো ঠিক না? বাহিরে করো মাস্তানি, বিবির কাছে মেও, কিছু নাই, সবাই তাই। জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনামানি কেরাও, তার মাদেরকে বলতে জগো মা জননী স্বামীর সেবা করো। আপনাদেরকে বলতে যাই স্ত্রীর সেবা করো, কেন না একাত কখনো বাবা তালি বাজে নাও। এখনকার জামানা হয়ে গেছে আলাদা। বিবি আপনার স্বামীকে মহব্বত করে নাও, স্বামীও বিবিকে ভালোবাসে নাও, তাইলে বাবা দিক কেমন করে বরকত হবে। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও খালা শুনেছেন রাতের বেলা মা জনীরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। ঠিক কি না? হলো কি গো আছে না? যদি স্বামীতে ফোন করে বিবিকে কোথায় আছো গো, যদি বলে যে বাজার, তাহলে মার বাড়িতে বেড়াতে গেছে, এদিকে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আছে না? জি, আর কিছু কিছু স্বামীও আছে বাবাজি বিবিকে রেখে দিয়ে বেরাদর ইসলাম এদিকে আবার এদিকে 200 থেকে শান্তি দিয়ে বেড়াচ্ছে। খবরদার, আমার নবী বলেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না ওই বাড়িতে যত টাকা ইনকাম হোক না কেন, মাসে যদি 1 লাখ টাকা ইনকাম হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। কি গো ঠিক না? জি, রাত্রে বেলা বিছানাতে ঘুমাতে যাচ্ছে বাবাজি, এদিকে মুখ ঘুরিয়ে আছে, এদিকে মুখ ঘুরিয়ে, আর মধ্যখানে 5 বালিশ। জি, এ আসলে তো কথা বলে না, এর সাথে কথা, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত, এ আলাদা মোবাইল নিয়ে ব্যস্ত, বেটা একটা আছে তো বেটাকে মোবাইল দিয়েছে। তাহলে কি জামানা আসলো রে ভাই? জি, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, মোবাইল নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে। মোবাইল এখন বাচ্চা থেকে নিয়ে একবার বড় পর্যন্ত সবাই এখন মোবাইলের পাগল। কালে জামানা আসলো কি, এখন ইহুদিদের চক্রান্ত চলতেছে। ইহুদিরা প্ল্যান করেছে যে প্রত্যেকটা মুসলমানদের বাচ্চাদের মুখে মুখে সব আমাদের ভাষা শিখাবো, আর সেটাই শিখেছে। শিখেনি? শিখেছেন? শিখেনি? বাচ্চাদেরকে প্রশ্ন দিয়েছেন, ম্যাডামরা শিখেছে। সকালবেলা যখন আসবে তোর মাদেরকে বলবে যে গুড মর্নিং, রাত্রেবেলা যখন শুবি গুড নাইট। এই ভাষাগুলো সব ইহুদিদের ভাষা। তারপরে যে হোয়াটসঅ্যাপে হাই লিখছেন, হ্যালো লিখছেন, এগুলো সব ইহুদিদের ভাষা, মুসলমানদের ভাষা নয়। মুসলমানদের ভাষা হচ্ছে একজন মুসলমানকে দেখলে সালাম করা। কি গো, এখন সালাম দেয় কে হো? এ আগে দেখে মুখ ঘোরাচ্ছে, এ আগে দেখে মুখ ঘোরাচ্ছে। এই 2 পয়সার মালিক তো আবার 4 টাকা আপনার 4 পয়সার মালিক, মানে ইয়ারও গরম ইয়ারও গরম। আল্লাহ বলছে বান্দা রে, দুনিয়া তো কতদিন বাঁচবি, গরমটা করে এলে যেদিন কবর আসবে সেই দিন বুঝবি যে কবর কাকে বলে, আর দুনিয়াতে গরম ভাবে চলা কাকে বলে। একমাত্র কবরে গিয়ে বুঝবা যে দুনিয়াতে চলা কেমন কষ্ট। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, নবীর প্রতি দুরূদ সালাম পড়ব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে কে যাও ভাই নবীর কাছে, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইটুকু ভাইরা কিন্তু সুবহানাল্লাহ জোরে বলছে, কিন্তু পিছকার গেলে একটা কেউ বলে না। কি হবে না? জোরে সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি
পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার সব জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জরকান সুবহানাল্লাহ তাআলা পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো হাদিসের আগে নবীকে চিনো বুখারীর আগে নবীকে চিনো তিরমিজির আগে নবীকে চিনো যারা নবী চিনে গেছে বাবা দে তারাই জান্নাতি জান্নাতি যারা নবী চিনে না বাবা যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন জান্নাতি হওয়া যাবে না দুই কোয়ালিটি মুসলমান এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হচ্ছে এজিদি মুসলমান তাহলে কোন মুসলমান হব আমরা জি এটা হাত তুলে বলেন না হোসাইনি মুসলমান কে কে হবে একটা হাত তুলেন আমার 10 টাকা 500 টাকা করে হবে না হোসাইনের মহব্বতে আছেন কেউ 10টা ভাই চলাচল করলেছেন আমি কারবালার ইতিহাস বলবো আপনাদের সম্মুখে জি 10টা ভাই যদি ইমাম হোসেনকে মহব্বত করে থাকে জালালউদ্দিন ভাই আমার দিয়েছে 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ একটা হলো আর এখনো 9টা একটু চটচট করে লেছেন তো ভাই জি তারপর আপনাদের দিকে একবার কারবালার কিছু ঘটনা ইমাম হাসান হোসেনের আপনার জীবনী কিছুটা বলবো আলহামদুলিল্লাহ 9টা ভাই একটু চটচট করেছেন এ মা খালা যদি আপনাদের বিড়ি বাঁধার টাকা থাকে জলদি করে লেছেন মায়েরা বিড়ি বাঁধে না মৌলভী সাহেব হ্যাঁ তারপর লক্ষ্মী ভান্ডার টাকা ওটাও পাচ্ছে অসুবিধা নাই জলদি করে মা বোনেরা একটু চটাচট করে আসবেন হ্যাঁ একজন চাচা দিয়েছে আলহামদুলিল্লাহ যদি পারেন বাবা আর 9টা ভাই 500 টাকা করে হবে না কেউ নাই কেউ নাই 9টা ভাই আলহামদুলিল্লাহ এখন যদি না থাকে নামটা রেখে দিবেন বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام আল্লাহ পাক দেখেন আরেকটা কি নাম দেখেন সুমন শেখ কিনে দিয়েছে 500 টাকা নার দেবেন নারের সালাত সুমন শেখ দিয়েছে 500 টাকা দুটো বাবা হয়ে গেল এখনো 8টা বাকি একটু চলাচল দেখাও ইমাম হোসেনের মহব্বতে বাবা যে ইমাম হোসেন আমাদের মহব্বতে কারবালাতে বাবাজি শহীদ হয়ে গেছে ও মা কালা যদি খাতুন জান্নাতের মহব্বত থাকে দিলে আমার 10টা মাকে বলবো 500 টাকা করে জলদি করে দিয়ে যান খোদা আর ঘর মসজিদে আমি মুসাফির দোয়া করে দেব হাজী কাসেম সাহেব তিনি দিয়েছে 500 টাকা নার তাকবীর নারে রিসালাত হাজী আবুল কাসেম কি আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 500 টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করুন আমাদের 3টা হয়ে গেল এখন 7টা হবে না এ যুবকেরা কত টাকা ফ্রি ফায়ারে মারো কত টাকা নেটে মারো বাবাজি মুসলমান ভাইরা এ ভাই যদি চড়াচড় পারে একটু কারবালার বাবা ওয়াকে বলবো আপনাদের সম্মুখে আমার মা বোনদেরকে বলো মা যদি 500 করে দেওয়া সম্ভব যদি না হতে পারে আমার কুড়িটা মা 200 টাকা করে খাতুনে জান্নাতকে মহব্বত করনে वाला নারীদেরকে বলতেছি জলদি করে দিয়ে যান আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি একবার লাস্টে বেলা আপনাদের জন্য দোয়া করে যাব আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে আর একজন দেশ কি নাম মুসলমানি দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও তিনজন বাবাজি হয়েছে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام আর 7 জন হবে না কি হবে না আছেন না ইনশাআল্লাহ হবে আল্লাহর রহমত জি এই খোদার ঘর মসজিদে যারা দান করে বাবা যে দানকারী দেখলে বোঝা যায় বাবা জি যে এই ব্যক্তি দান দিতে পারে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দার মাধ্যম দিয়ে আমার ঘরকে বানাবো জোরে বলেন জি এটা হবে না আমাদের খোদা এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন আমার
নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো সবাই একসাথে জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন আখতার হোসেন জামে মসজিদের সেক্রেটারি সাহেব তিনি দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মসজিদের সেক্রেটারি সাহেব দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন চল বাবা আপনাদের দিকে বাবা একটু ওদের দিকে যায় ইমাম হোসেনের বয়স যখন বাবা 3 দিনের বাচ্চা কতদিনের 3 দিনের বাচ্চা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাদের খাতুন জান্নাতের কাছে এসেছেন আসার পর বলছো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীকে বাবা কোলে করে নিয়ে বাবা আদর সোহাগ করতেছে বাবা আমার মায়েরা অনেক বাচ্চাদেরকে আদর সোহাগ করে কি করে না বাবা আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সোহাগ কেমন করে কপালে একটা চুমা দেয় গালে একটা চুমা দেয় ঠোঁটে একটা চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে নবী গো ও গো নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন জোরে বলেন গলাতে কে বলছে আল্লাহ বলছেন ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো রব্বুল আলামিন ওগো আল্লাহ গলাতে চুমা কেন দিতে বলতেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ওগো নবীজি যে ইমাম হুসাইন 53 বছর ফাতেমা যখন হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি গলাতে চুমা দিতে লেগেছে বাবা আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দেখতেছে কি ব্যাপার আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল কিন্তু আমার আব্বা জান এখন কান্না করছেন কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে এসেছেন আসার পর বলতেছে গো আব্বা জান আপনি দুই চোখের পানি ঝরায় কান্না করছেন কেন আমার বেটাকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন আব্বা গো আমার বেটা ইমাম হোসেন পেশাব করে দিয়েছে বলে কান্না করছেন নাকি আমার নবী বলতেছে বলে না পিটি নাও আমি কান্না করতেছি একটার কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে আব্বা জান আপনি কেন কান্না করছেন গো আব্বা আপনি যদি কান্না করেন আমি মা ফাতেমা আমিও থাকতে পারি না গো আব্বা একটু জলদি করে বলুন কিসের জন্য কান্না করছেন আমার নবী বলতেছে বলো গো পিটি ফাতেমা আমি কান্না করতেছি ইমাম হোসেনের গলাতে চুমা দিয়েছি বলে কেন বলে ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালায় যুদ্ধ করতে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতে জগতের নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দে
ও বিটি ফাতেমা তার জন্য কান্না করছে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে জগৎ বাজান আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে যাও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আমার নওয়াজে রাসূল ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আব্বাজান আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন? কারবালা কে দেখবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বল। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও কারবালা ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে আমি তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আব্বা না আমি এখনই কারবালা দেখতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো বিটি ফাতেমা কারবালাতে গেলে পরে কমসে কম 1 মাস থেকে 1.5 মাস লেগে যাবে। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে কারবালা আমি দেখায়া দেব। যখন বাবা দিয়ে কথা বলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি গাছ যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, অবশ্য আমার আব্বা জান এখনই কারবালা দেখা দেবে। জোর বলে মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মহিবুল মেম্বার তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বিশ্বাস আব্বা জান আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। যখন বাবা যে কথা বলেছে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছে বলে কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার হুকুম বলুন, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। জোরে বলেন। 300 থেকে 350 মাইল দূরে কারবালা। আমার নবী সেখান থেকে যায় কারবালা কথা বলো। কারবালা সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবে? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হুসাইন যে রক্ত লাল লাল হবে তোমার বুকেতে। এ কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী তুমি কি আসবে নাকি? কারবালা বাবা কথা বলে না বলে না। আমার নবী বলতে চায় কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি আসবে নাকি? বাবা যে কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলতে চায় কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে আল্লাহর কি কুদরত। আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। কারবালার দৃশ্য যখন নবী মুস্তাফার সম্মুখে যখন বাবা হাজির হয়ে গেল, এখন আমার নবী বলতে চায় বিটি ফাতেমা ওই কোটাই
হলো কারবালা। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একটু বলুন। আমার নবী বলছে বিটি ফাতেমা একটু সবর করো, তোমাকে সব বলবো বেটি একটু সবর করো। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলে জিবরিল কোথায় আছে হাজির হও। কারেন্টের মতো হাজির হলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুমটা বলুন। আমার নবী বলছে জিবরিল আমিন তুমি শোনো গো, যেই জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন যখন হুকুম পেয়েছে বাবা জলদি করে যাওয়ার পরে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার সম্মুখে বাবা হাত মোবারক দিয়েছেন। বাবা আমার নবীজি মাটি মোবারক নিয়ে কান্না করতেছেন। বলো গো রব্বুল আলামিন এই মাটি রক্ত লাল লাল হয়ে যাবে। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তুমি বুঝতে রে মা তুমিও কান্না করতে লাগবা। তখন বলতেছে বল আব্বা জান আপনি বলুন না মাটি নিয়ে কেন কান্না করছেন? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা যেদিন তোমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, কারবালাতে যখন শহীদ হয়ে যাবে এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা জান, ওগো আব্বা জান এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে। আব্বা গো আপনি আমাকে মাটি গুলো দিন, কাচের বোতলে যত্ন করে রেখে দেব। আমার নবী মুস্তাফা বলছে ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি মা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে আব্বা জান আমি তো মাটির অধিকার হতে পারিনি, তাইলে আমার বেটা ইমাম হাসানকে মাটি গুলো দিন। বলে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। তখন বলতে যাগো আব্বা জান আপনার জামাইকে দেন। আমার নবী বলছে বিটি ফাতেমা এ মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। তখন আমার নবী বলতেছেন ও বিটি ফাতেমা এ মাটির অধিকার তোমার স্বামীও হবে না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীও বলতেছে বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এখন বাবাজি মাটি গুলো কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। এ উম্মে সালমা মাটি গুলো রেখে দাও। উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটি গুলো কি গুণ আছে বলুন। আমার নবী বলছে বলো গো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো উম্মে সালমা এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা যে মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবা ইমাম হোসেন দুনিয়াতে আর নাই। তখন বাবা উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলো গো আব্বা জানো আমি কেন মাটির অধিকার হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না কেন? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়বের সংবাদ আছে নবী বলছো গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে রে মা সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব মা, সেদিন উম্মে সালমা থাকবে, তার জন্য আমি মাটিটা উম্মে সালমাকে দিলাম। এটা জোর হবে না? আর কিছু বেঈমানরা বলছে যে নবী গায়েবের খবর জানে না। 53 বছর আগে কি হবে নবী মুস্তাফা গায়েবের খবর দিতে আছে, আর এই চিটারের বাচ্চা চিটাররা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো বলছে না বলছে না? আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী পড়তে জানে না? কোন পাগলে বলে নবী নূর
নূরের তরি নাও এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না কি গো ঠিক না আর হাদিস কোরআন পড়লে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা বড় বড় দাড়ি ছেড়েছে বাবাজি কাদের নাম বলছে বুঝতে পারছেন গাড়ি চালাচ্ছে এদিকে আধখান এদিকে আধখান জি কয়েকটা বক্তা বাড়িয়েছে বুঝলেন না এদের নাম নিলে মনে হয় উঁচু ভেঙে যায় জি আপনারা সকলে জানেন চিনেন তবু না বললে হয় না এই বক্তাদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে হ্যাঁ আমরা প্রত্যেকটা সুন্নি মুলবিরা নাম রেখেছি তার নাম হচ্ছে শয়তান বুঝলেন না জি ওই শয়তান বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে জোরকার নাউজুবিল্লাহ এই বক্তা বলছে এই বক্তা বলছে কালো কাকের গোশ খাওয়া যায় কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় শামুক খাওয়া যায় যাকে ধরে নিয়েছে কে জায়গায় গত রমজানে ফতোয়া দিয়েছিল বলছে রমজান মাসে যারা রোজা রাখছো আজানের 3 মিনিট আগে ইফতার করবে সওয়াব পাবে ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না নাই সারা দিন মান শুকিয়ে শুকিয়ে থাকবা 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে জি হবে হবে না তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান এই সোনামানিকেরা এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করবেন না এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে বাবা সুন্নি আলেমদের ওয়াজ শুনুন ঈমান তাজা করুন জোরে বলেন বাবাজি মুসলমান সোনামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বলে আব্বা গো সেদিন কি আমরা বেঁচে থাকবো না আমার গায়বে সংবাদদাতা নবী বলতেছে বেটি ফাতেমা সেদিন তুমিও বেঁচে থাকবে না এখন আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে থাকবে একটু বলে দেন লো আমার নবী বলছে এ বেটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা তুমি শুনে বাকি করবা মা ফাতেমা বলছে আব্বা জান ও আব্বা জান জান্নাতুল ফেরদৌস থেকে আমার বেটার জন্য ওই জায়গায় চাদর বিছায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আবার মা ফাতেমা বলছে আব্বা জান ও আব্বা জান ইমামে হোসেনকে কারবালায় যে শহীদ করবে আব্বা গো আপনার উম্মতের মহব্বতে নাকি আমার নবী বলছে গো বেটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে আমার দরদি উম্মতের মায়া এ বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলেন যেই মা ফাতেমা আমাদের মহব্বতে কারবালাতে ইমাম হোসেনকে দান করলেন তাহলে আপনারা কি খোদার ঘর মসজিদের জন্য দান করতে পারবেন না আসেননি আচ্ছা ধান হবে না ধান জাহের আলী দিয়েছে 45 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত জাহির আলী তিনি দিয়েছে 40 কিলো ধান আল্লাহ গো তার ক্ষেত্রে আমার বরকত বাড়ায়া দিও জোরে করুন সুবহানাল্লাহ আর কেউ হবে না এক মন দুমন করে আমি জানি এলাকার মানুষেরা ধান চাষ করে তারপর আপনার মাকায় নাকি বলছে ওটাও বাবা চাষ করেন হবে না ভাই এক মন দেড় মন এই মা খালারা দেখেন তলবে এলিমেরা গেছে যে যেমন পারবেন একটু চট করে দিবেন খোদার ঘর মসজিদের জন্য ওগো মা জননীরা যদি পারেন আপনারা 100 কেজি করে এবং 50 কেজি করে ধান মাকায় আপনারা নিতে পারেন খোদার ঘর মসজিদে দিলে কমবে না আল্লাহ বলতেছে যারা আমার ঘরকে দেখে আল্লাহ বলতেছে আমি তো
বাড়িকে দেখি জোর বলুন সুবহানাল্লাহ দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কাসেম সাহেব আবুল কাসেম সাহেব তিনি দিয়েছে 50 কিলো ধান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো আবুল কাসেম সাহেব তিনি দিয়েছেন 50 কিলো ধান আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিয়ে দিন জোর বলুন জোর হবে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোর বলেন আচ্ছা নবীর মোহাব্বতে ইমাম হোসেনের মোহাব্বতে আমার দুটো ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না কাছেন নাই সিমেন্ট নাই প্লাস্টার হবে ভাই জি মসজিদে প্লাস্টার হয়ে থাকবে ইমাম সাহেব কেরাত করবে মসজিদের দেওয়াল পর্যন্ত শুনবে না শুনবে না ভাই দুটো ভাইকে বলবো 5 বস্তা করে সিমেন্ট হবে না আলহামদুলিল্লাহ কি না রাঘবপুর থেকে তুল হক তিনি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন ও ভাই কোন নবীর প্রেমিক আছেন নাকি 5 বস্তা সিমেন্ট ও মা খালা যদি পারেন মা ও মা জননী রাও মা খাদিজার মতো দান করেন মা আমার আল্লাহ বলতেছে যার দানে দিক দিয়া হাত লম্বাও তাকেও জান্নাতে দেওয়া হবে আগে ও মা খালা যদি পারেন মা 50 কিলো ধান বা 50 কিলো মাকাই বা 2-1 বস্তা করে সিমেন্ট একটু লিখিয়ে দিয়ে যাবেন আমার কমিটি ভাইরা যাচ্ছে কলম খাতা নিয়ে এই কমিটি ভাইরা কোথায় গেল গেছে সুবহানাল্লাহ ও মা কালে কি লেখা দিবেন আমার কমিটি ভাই বলবে ওই কমিটি যে লিখছে মহিলাদের ভিতরে কে কে আছে কোটা আছে একটা দুটো যাদের যাদের নামগুলো লিখবা একটু আমার কাছে নিয়ে আসবা জি একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাহলে হবে না ভাই ইমাম হোসেনের মোহাব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্ট কোদার ঘর মসজিদে কেউ নাই আপনি কি নাম এই দেখেন বরকত বরকত আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন আল্লাহ আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন আল্লাহ বরকত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট তিনার বাড়িতে বরকতে ভরায়া দিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন আর কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে কার জমি জায়গা আছে কার টাকা পয়সা আছে কি নাই সব আমার আল্লাহ দেখতেছেন আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ জানতে পারে শুনতে পায় দেখতে পায় জোরে বলেন কার জমিতে কত ধান হয়েছে আল্লাহ দেখছে কি দেখছে না কি গো কার জমিতে মাকাই কতগুলি হয়েছে আমার আল্লাহ দেখতেছে খোদার ঘর মসজিদে দিলে বাবা আর আল্লাহ মাকায়ে ধান বরকত বানিয়ে দেবে আপনাদেরকে বলতে চাই কিনা
এই দেখেন আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আজাদ আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না, 5 বস্তা সিমেন্ট। কি গো হবে না? আজ ভোজপুরিতে গজাল হবে আপনাদের সম্মুখে। জি নাই, ইমাম হুসাইনের মহব্বত আর কোন 5 ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট হবে না? কি গো নাই? আলহামদুলিল্লাহ, খোদার ঘর মসজিদের জন্য বাবাজি সোনা মানিকের আমার মায়েদেরকে বলো মা কালারা এদিন কমিটি ভাইরা কলম খাতা নিয়ে গেছে, আপনারা পারলে পরে ধান মাকা এবং সিমেন্টের বস্তাও লিখে দিবেন। আমি মায়েদের নামগুলো পড়বো, সেই মায়েদের জন্য আমি দোয়া করে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, কি নাম? 5 বস্তা কি নাম? হাসান আলী। দেখেন হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। হাসান আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, ও মা কালারা, শুনে যান ভাইরা, রাতের বেলায় আর কোন ভয় হবে না। ইমাম হোসেন 2 বস্তা সিমেন্ট, ইমাম হোসেন দিয়েছে 2 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটাও কবুল করে নিন, আল্লাহ তিনার ভাইতে রোজি রোজগার বরকত দিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না, 5 জন ওসিলায় 5 বস্তা সিমেন্ট। 5 জনকে না ভালোবাসলে বাবা জান্নাতি হওয়া যাবে না, তাই 5 জন ওসিলায় আপনাদের কাছে 5 বস্তা সিমেন্ট নেব খোদার ঘর মসজিদের জন্য। নাই কোন ভাই হবে না? জি আলহামদুলিল্লাহ। কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যদি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, জোরে বলেন না, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন কি নাম? 5 বস্তা। এই দেখে তো বড় লোক লেগেছে গো। আপনি 1 বস্তা। আলহামদুলিল্লাহ, মহিদুল আলী আর ইস্তাক আলী, তারা 2 বন্ধু নাকি চাচা ভাতিজা দিয়েছে 1 বস্তা করে সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর এরকম কেউ চাচা ভাতিজা নাই 2 বস্তা করে 1 বস্তা করে সিমেন্ট যদি লাগান ভাই খোদার ঘর মসজিদে, ইনশাআল্লাহ আল্লাহ দরবারে দানটা কবুল হয়ে যাবে। এই কমিটি, এই ছেলেরা দিচ্ছে তো আগো, আপনি 1 বস্তা। কি নাম? আমিন।
হামেদ, এই দেখেন আমার হামেদ ভাই দিয়েছে এক বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো হামেদ ভাই তিনি দিয়েছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আর কোন ভয় হবে না। এক বস্তা দুই বস্তা কিনা জালালউদ্দিন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জালালউদ্দিন দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোনো ভয় হবে না। কি গো উনি 5 বস্তা না কত? কি নাম? তসলিম। দেখেন আমার তসলিম চাচা দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তসলিম দিয়েছে 2 ব্যাগ। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরা, ইসলামানিকরা, আর কোনো ভয় হবে না। 2 ব্যাগ করে সিমেন্ট। মরে গেলে সবকিছু বেকার রে ভাই, সব রেখে দিয়া বারকাতানি দিয়েছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই কমিটি কটা দিয়েছে নাম করে বলো। নাম না বললে পরে আর একটু লিসো, নাম করে বলো, নাম করে বলো। আমাকে বলেন, আমি বলেছি, আপনি বলেন। হেনসার লম্বাপাড়া, হেনসার লম্বাপাড়া 20 কেজি ধান। ইনসার, হেনসার 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 তিনি দিয়েছে 20 কিলো ধান। তারপর আনসুর ভাট্টলা 1 মণ ধান। আনসুর ভাট্টলা তিনি দিয়েছে 1 মণ ধান। মালিক পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। মালিক পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। পূর্ব ঘন্টলা 1 বস্তা সিমেন্ট। আনসুর লম্বাপাড়া, আনসুর লম্বাপাড়া 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। মতি কাকুরমণি, মতির কাকুরমণি 20 কেজি ধান। 20 কেজি ধান। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে মায়েরা দান, আল্লাহ গো তাদের দানগুলো কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর লেখা আছে এটা বলেন। দেখো বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, আদব সহকারে নূর নবীজি কে ঘিরে, আদব সহকারে নূর নবীজি কে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজি কে ঘিরে, আদব সহকারে নূর নবীজি কে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। আর কোনো ভয় হবে না। সিমেন্টের বস্তা ওয়াদ বাবা করব, কিন্তু দানটা তো দরকার। আইনুল হক সিসাবাড়ি 1 বস্তা সিমেন্ট। আইনুল হক সিসাবাড়ি 1 বস্তা সিমেন্ট। সিরাজুল হক মেঘদল 10 কেজি ধান। সিরাজুল হক মৃত্যু 10 কেজি ধান। ধান। বিবি শেফালি, বিবি শেফালি 10 কেজি ধান কামারতোড় থেকে দান 10 করেছে। কেজি ধান। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আংলাটোলা নাসির মিস্ত্রি, নাসিরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। স্ত্রী 1 বস্তা সিমেন্ট। হুম। তারপর
মানে আমার মা এক বস্তা সিমেন্ট দান করেছে। আপনার মা আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেবের মা তিনি এক বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার মাকে জান্নাতি বানা, মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও আল্লাহ। যে সমস্ত মায়েরা এই জায়গাতে দান করেছে আল্লাহ সেই নারীদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। যেরকম আল্লাহ বাবিন বাবা যে মুসলমান সোনা মানিকেরা আর কোনো ভাই হবে না, দুই এক বস্তা করে সিমেন্ট জি কি নাম দুঃখ শেখ এক বস্তা সিমেন্ট মেঘদল থেকে। হাসান আলী এক বস্তা সিমেন্ট, দুঃখ শেখ এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ বাবিন। জি আমার পরে পরে কিন্তু প্রধান বক্তা সাহেব আছে ভাই। এখন যদি আপনারা ঢোলাঢুলি করেন তাহলে কি করে হবে? আজকে প্রথম রাতে, কালকে শেষ রাতে, কি ঠিক না? আলহামদুলিল্লাহ। শিয়ালপাড়া কামিরউদ্দিন 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। শিয়ালপাড়া কামিরউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকা চরণ আমার মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বাড়িতে আরাম করতেছেন, আর কিছু মা ফাতেমার বান্ধবীরা বাবা ইহুদির বেটেরাও বাবা যে মা ফাতেমার বান্ধবী ইহুদি মেয়েদের মধ্যে একজন মেয়ের বাবা বিবাহ। এখন ওই মহিলাগুলো ভাবতেছে বলে ফাতেমা তো আমাদের বান্ধবী, তাকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, ওকে ভরা মানুষের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। এখন ইহুদি নারীগুলো খাতুনে জান্নাত কে যে বলছে, এ খাতুনে জান্নাত ও গো বান্ধবী, তবে শোনো গো, তোমার দাওয়াত থাকলো কালকে আমাদের বাড়িতে তোমার দাওয়াত। এখন মা ফাতেমা বলতেছে বলে বোনেরাও ও গো বান্ধবীরা, তবে শোনো গো, আমি তো এরকম ভাবে একটা দাওয়াত গ্রহণ করতে পারবো না। আমার আব্বা জানকে জিজ্ঞাসা করব, আমার আব্বা জান যদি কবুল করতে বলে তবে করব, নাইলে পরে করতে পারবো না। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে আব্বা জান আমার কিছু বান্ধবী এসেছে দাওয়াত করতে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কিনা বলেন। আমার নবী বলছো ও বিটি ফাতেমা গো, যাও দাওয়াতটা তুমি কবুল করে নাও। কেন বলেন তো বাবা, একটু পরে বুঝবেন কেন কবুল করতে বলেছিল। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও বান্ধবীরা, ঠিক আছে কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। বান্ধবীরা আপনার চলে গেল, ইহুদি নারীগুলো আপনার চলে যাচ্ছে রাস্তাতে, তারা বলতেছে খাতুনে জান্নাত আসবে, অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব। ও মা কালে একটু ঘটনাটা মন দিয়ে শুনেন মাও, বেরাদুল ইসলাম মাদান সামানি কেনাও এই সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছেন লাগো, রাতটাকে এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি বুঝুন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার বান্ধবীরা তো আমাকে দাওয়াত করে গেছে, আমাকে একটা জান্নাতি পোশাক দেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন কাউকে গালিগালাজ করতেন না, হিংসা করতেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন কারোর সঙ্গে অহংকারে কথা বলতো না। আর এখনকার মা বোনেরা দু পয়সা হলেই বাবা কত অহংকার দেখায়। একটু চেহারা যদি থাকে ওই মহিলা আরো গরম বেড়ে যায় রে বাবা। কি বাড়ে না বলে আমার মতো
সুন্দরী কেউ না। ওগো মা ভুল ধারণা, তোমার থেকে 10 গুণ খাতুনে জান্নাত, তিনি ছিলেন সুন্দরী। বাবা যে মুসলমান ভাইরা, সকাল যখন হলো আমার নবী মুস্তাফা টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। বাবা দরজা খটখট করে আওয়াজ দিতেছেন, বলে আব্বা জান সকাল সকাল করে আপনি এসেছেন। তো বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তুমি তে জানো ফজর নামাজের পর তোমার শরীরটা আমি সঙ্গে সঙ্গে দেখি। বলে আব্বা জান কেন? বলে বিটি ফাতেমা গো, আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই তোমার শরীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলছে, আব্বা জান আমি তো আজকে বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব গো আব্বা, আমার কাছে সেই রকম কোনো কাপড় নাই। একটা কাপড় আছে, সেই কাপড়ে একটা নয় দুটো নয় প্রায় 70টা তালি মারা আছে। ওগো আব্বা জান আমার বান্ধবীদের বাড়িতে যাব এই কাপড় পরে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা বলছে, বিটি ফাতেমা নাও নাও তোমার জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। শুনেছেন মা, রাতের বেলা মা জননীরা শুধু পর্দা করলে পরে পর্দা বালি হওয়া যায় না, বোরকা পরলে বোরকা বালি হওয়া যায় না। কি ঠিক কি না? মনের ভিতরে হয় পর্দা। একটা কথা বলি, একদিন আবু সালেহ মুসা জঙ্গি মানে আব্দুল কাদের জিলানী আব্বা জান, তিনি বাড়ির চারিদিকে আপনার ঘেরাও করতেছে। তো আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে একজন গাছুয়া এসেছে, মানে বুঝেন তো গাছুয়া কি? যে গাছের পাতা কাটে না, ওই গাছুয়া এসেছে। খেজুরের গাছে উঠেছে, উঠার পরে খেজুরের ডালগুলো কেটে কেটে নিচে ফেলতেছে। ওই গাছুয়াটা আবু সালেহ মুসার বাড়ি দিকে এক নজর দিয়েছে। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, এ গাছুয়া তুমি আমার বাড়ির দিকে তাকালে কি দেখেছো বলো না বলো না। বলে হুজুর এমন কোন জিনিস দেখতে পাই না, একটা লাল ধরনের কাপড় দেখতে পেয়েছি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা বাড়িতে গেলেন, লাল ধরনের কাপড়টা নিয়ে আসলেন। ওই গাছুয়ার সামনে বাবা আগুন দিয়ে ধরায়া দিল। এটার নাম হলো পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? এখনকার মা বোনেরা বাবা টাইট টাইট বাবা বোরকা পিনতেছে, মাথা যদি 32 ইঞ্চি, বোরকা পিনলে পরে বোঝা যায় 32 ইঞ্চি। এই মহিলারা বোরকা করে পর্দা করে না, যুবকদেরকে পাগল করার জন্য টাইটের বোরকা পিনতেছে। ওগো মা জননী, বোরকা পিনতে আমি মানা করতেছি না, বোরকা পিনো মনের ভিতর থেকে, তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। এই যে বাবা এখন একটা পর্দা দেখা যাচ্ছে রে বাবা, সম্পূর্ণ মিথ্যা পর্দা। বুঝতে পেরেছেন আমার কথা? এই যে পর্দা দেখছেন না, এদিকে মহিলা এদিকে বেটা ছেলে, এরা কে দেখছেন না, ওরা দেখছেন। এটা কইরা কি লাভ? শুধু তুমি মৌলবীদেরকে দেখাচ্ছ, তুমি বাড়িতে গেলে পরে যাচ্ছ বাজারে পর্দা নাই, চুল খুলে ঘুরে বেড়াতেছো, মাঠে যাচ্ছ পর্দা নাই, হাটে যাচ্ছ পর্দা নাই, ঘাটে যাচ্ছ পর্দা নাই, রাস্তায় চলছো পর্দা নাই, বাচ্চা যাচ্ছ পর্দা নাই, বাপমার শহরে এখানে ওখানে যাচ্ছেন পর্দা নাই। যখনই জালসা শুনতে আসে বাবা যে তখনই পর্দা। আমার আল্লাহ বলছে, বান্দিরে এই পর্দা তোর পর্দা নয়, যে সব জায়গায় পর্দা করবে সেটাই হবে আসল পর্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আমার কথাকে বুঝতে পারছেন? একজন মহিলা তার মা তার বিটিকে বলছে, বিটি চলো পুকুরে গোসল করতে চাই। চলো মা। মা বিটিতে গেছে, বিটি উপরে দাঁড়িয়ে আছে, মা গোসল করছে নিচে। তো মা বলছে, বিটি আমি পুকুরে গোসল করতে নামছি, কেউ যদি আসে তো গলা খাকারে দিয়েছে। ঠিক আছে মা, দেবো।